প্রখ্যাত সুফি সাধক, আলেম ও হাদিস শাস্ত্র বিশারদ খাজা আবদুল্লাহ আনসারী পদ্যময় বা ছন্দময় ভাষায় গদ্য লেখার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছিলেন। গত পর্বে আমরা এ সম্পর্কে আলোচনা শুনেছি। সাহিত্যক্ষেত্রে তিনি খ্যাতি অর্জন করেছেন মূলত কবিতা মেশানো ফার্সি গদ্য রচনার জন্যই। কবি হিসেবে খাজা আবদুল্লাহ সে যুগের বড় কবিদের সারিতে স্থান না পেলেও তাঁর কবিতাগুলো পাঠক ও শ্রোতাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে বলে বেশিরভাগ সাহিত্য সমালোচকরাই স্বীকার করে থাকেন। তাসাউফের ক্ষেত্রে খাজা আবদুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হল মানাজিলুস সাইরিন। খোদা প্রেম সংক্রান্ত জ্ঞান ও খোদা প্রেমের নানা পর্যায় সংক্রান্ত এই বইটি তিনি ফার্সি ভাষায় লিখেছিলেন হিজরি 475 সনে। হাকিকাত বা খোদার প্রকৃত নৈকট্য অর্জনের 100টি পর্যায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বইটিতে। এই বইটির পটভূমি হিসেবে 448 হিজরিতে লেখা হয়েছিল রিসালে-ই সাদ মেইদন শীর্ষক বইটি। খাজা আবদুল্লাহ আনসারীর লেখা আরেকটি বইয়ের নাম জেম আল কালাম। মোতাজিলি ও আশআরি সম্প্রদায়ের যুক্তিভিত্তিক ধর্মীয় আলোচনা বা কালাম শাস্ত্রের বিরুদ্ধে আরবি ভাষায় এই বইটি লিখেছিলেন তিনি। নিশাপুরে এই দুই সম্প্রদায়কে প্রতিরোধ করতে গিয়ে খাজা আবদুল্লাহ এই বইটি লিখেছিলেন। দর্শন, কালামশাস্ত্র ও বুদ্ধিভিত্তিক জ্ঞানের বিরোধিতা করতেন খাজা আবদুল্লাহ। তার এই নীতি ও জেম আল কালাম বইটি লেখার কারণে তিনি বেশি দিন নিশাপুরে থাকতে পারেননি। সেখানকার আলেম ও পণ্ডিতরা খাজা আবদুল্লাহর প্রবল বিরোধী হয়ে যাওয়ায় তাকে এই শহর ছেড়ে চলে যেতে হয়। আদাব আস-সুফিয়া ওয়াস সালিকিনাত তারিকুল হক খাজা আবদুল্লাহর লেখা আরেকটি বই। 11 পাতার এই বইটি লেখা হয়েছে ফার্সি ভাষায়। বইটির আধুনিক মুদ্রিত সংস্করণ প্রকাশ করা হয় 1960 সালে কায়রো থেকে। খাজা আবদুল্লাহ আনসারী ইমাম আহমদ হাম্বলের জীবনী লিখেছেন আরবি ভাষায়। বইটির নাম রিসালাত মানাকিব ইমাম আহমদ বিন হাম্বল। বইটি এখনও সংরক্ষিত রয়েছে বাগদাদের একটি বিখ্যাত লাইব্রেরিতে। খাজা আবদুল্লাহ আনসারীর আরেকটি বইয়ের নাম কিতাবুল মাআরিফ। খোদা প্রেমের সাধনার সম্পর্কে আলোচনা রয়েছে এই বইয়ে। রেসালে-ই ওয়ারেদাত নামেরও একটি ছোট পুস্তিকা লিখেছিলেন খাজা আবদুল্লাহ। আল্লাহর পথে এগিয়ে যাওয়ার নানা পর্যায় সম্পর্কে আলোচনা রয়েছে এই বইয়ে। এসব বই ছাড়াও মুনাজাত নামে, নাসায়ে, জাদুল আরেফিন, কানজুস সালেহিন, কালান্দার নামে, মোহাব্বত নামে খাজা আবদুল্লাহর উল্লেখযোগ্য কয়েকটি বই। খাজা আবদুল্লাহর লেখা প্রবন্ধগুলোতে রয়েছে নসিহত ও সতর্কবাণী। এসব প্রবন্ধ কবিতার নানা পংক্তিতে সমৃদ্ধ। খাজা আবদুল্লাহ আনসারীর আরেকটি বড় অবদান হল তিনি তাবাকাতুস সুফিয়া সুল্লামি বা সুল্লামির তাবাকাতাস সুফিয়া শীর্ষক বইটি হেরাতি ফার্সি ভাষায় অনুবাদ করেছেন। বিতর্ক ও প্রশিক্ষণের মজলিসে মুখে মুখে এই বইটির অনুবাদ করেছিলেন তিনি। তার ছাত্ররা পরে এটি লিখে নেন। বইটি তাবাকাতুস সুফিয়া হারভি নামেই বেশি খ্যাত। এ বই থেকে তৎকালীন হেরাত অঞ্চলের ফার্সি গদ্য ও শব্দগুলোর প্রকৃতি সম্পর্কে ধারণা অর্জন করা যায়। খাজা আবদুল্লাহর নামে আরও অনেক বই দেখা যায়, কিন্তু এসব বইয়ের আসল লেখককে তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ বইগুলোর ভাষার স্টাইলের সঙ্গে খাজা আবদুল্লাহর ভাষার স্টাইল ও লেখার প্রকৃতির মিল নেই। খাজা আবদুল্লাহ আনসারীর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে মোনাজাত নামে বইটির রয়েছে বিশেষ খ্যাতি। এর মোনাজাতগুলো এমনই প্রেমময় ও গভীর আকুতি আর দরদে ভরা যে অনেকেই তার লেখক বা রচয়িতার পরিচয় না জানা সত্ত্বেও তার অংশবিশেষ স্মৃতিতে ধারণ করে রেখেছেন এবং নিজস্ব প্রার্থনার সময় তা উচ্চারণ করছেন। মোনাজাত নামের পংক্তিগুলোর শুরুতে বারবার ইলাহি তথা প্রভুর শব্দটি থাকায় এই কাব্য ইলাহি নামেও খ্যাত। আবদুল্লাহ আনসারীর মোনাজাতের একটি নমুনা এখানে তুলে ধরছি। ইলাহি, তুমি চিরস্থায়ী, অক্ষয়, শক্তিধারী, অনন্য, এক তুলনাহীন। দেখতে পারো সব কিছুই, জ্ঞানী সব অবস্থাতেই, শরীক হতে মুক্ত, ত্রুটি হতে পবিত্র, মূল ওষুধ সব রোগের, আশা হৃদয়গুলোর। তুমি স্থান ও সময়ের গণ্ডি হতে মুক্ত, স্বাধীন, বাধা বন্ধনহীন।
মোনাজাত নামে বা এলাহি নামে ফার্সি ইরফানি সাহিত্যের মৌলিক বই বা আকুর গ্রন্থ হিসেবে খ্যাত। খাজা আবদুল্লাহর মোনাজাত ও প্রজ্ঞাময় এবং খোদার প্রেমমূলক এই বইটি বেশ কয়েকটি সংকলন দেখা যায়। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকলনটি হচ্ছে আয়া সুফিয়া লাইব্রেরির। এটি লেখা হয়েছিল হিজরি 855 সনে। খাজা আবদুল্লাহ আনসারীর পত্রসহ মুনাজাত নামে আধুনিক মুদ্রিত সংস্করণ প্রথমবারের মতো প্রকাশ করা হয় তেহরান থেকে ফার্সি 1319 সন অর্থাৎ 1940 খ্রিস্টাব্দে সুলতান হোসাইন তাবান্দে গোনাবাদীর প্রচেষ্টায়। পরে অধ্যাপক ওয়াহিদ দাস্তগিরদির সম্পাদনা ও নিবন্ধ সহ এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করা হয় খ্রিস্টীয় 1970 সনে। কাবুল থেকে ও মুনাজাত নামের একটি ভিন্ন সংস্করণ প্রকাশ করা হয় 1962 সনে। তবে মুনাজাত নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণটি প্রকাশ হয়েছে ড. মোহাম্মদ সুরুর মৌলাই 1998 সনে। এতে সংযুক্ত রয়েছে আবদুল্লাহ আনসারীর পত্রগুলো। খাজা আবদুল্লাহ আনসারীর মোনাজাত নামের বেশ কয়েকটি ইংরেজি অনুবাদ ও সংস্করণও রয়েছে। খাজা আবদুল্লাহ নিজে মোনাজাত নামের প্রার্থনা বা বক্তব্যগুলো লিখে যাননি। বিভিন্ন সময়ে তাঁর অনুরাগী ও ছাত্ররা এসব বক্তব্য ব্যবহার করতেন এবং সেগুলোই পরে একটি সংকলন বা বই আকারে প্রকাশ করা হয়। খাজা আবদুল্লাহর অন্য অনেক বইয়েও একই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় মোনাজাত নামে বইটির বক্তব্য তাঁরই, অন্য কারো নয়। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে পুরনো ফার্সি ইরফানি সাহিত্য কর্মগুলোর অন্যতম নিদর্শন হিসেবে খাজা আবদুল্লাহর মুনাজাত নামের গুরুত্ব অপরিসীম।